জি ভাই, কথা ক্লিয়ার আছে, স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। কন্টিনিউ প্লিজ। ওকে ওকে, ধন্যবাদ। সো আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে যারা নতুন মেম্বারদেরকে কোরনেক্সের বিষয়টা সম্পর্কে বুঝাইতে পারেন না, তারা অবশ্যই নতুন মেম্বারদেরকে আমাদের লাইভ মিটিংটাতে অংশগ্রহণ করাবেন। তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই সাইট সম্পর্কে পুরোপুরিভাবে ভালোভাবে বুঝতে পারবে। সেইখান থেকে যখন আমাদের এই সিস্টেমগুলো বুঝতে পারবে এবং ইনকাম প্রুফগুলো দেখবে, তখন তারা যদি অ্যাকাউন্ট করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। যে যার মাধ্যমে আমাদের এই গ্রুপে আসবে, আমাদের এখানে নিয়ম হলো যে আপনার মাধ্যমে 2 জন আসছে, 5 জন আসছে, তাদের কাছে যদি বিষয়টা ভাল লাগে তাহলে অবশ্যই তারা অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনার সাথেই যোগাযোগ করবে, তাই তো? সো আপনার সাথে যোগাযোগ করলে আপনি তাকে পুরো বিষয়টা দেখাই দিবেন, কীভাবে আইডি খুলতে হয়, কীভাবে ইনকাম করতে হয়, A to Z, কীভাবে ডিপোজিট উইথড্র, সকল বিষয় কিন্তু আপনিই দেখাই দিবেন। ওকে। অনেকে দেখা যায় যে এরকম একটা বিষয় থাকে যে কীরকম বিষয়, সেটা হলো যে যে আপনার মেম্বার কিন্তু আপনি বলতেছেন কিন্তু সে আইডি খুলতেছে না, বা সে আসলে তার ভিতরে কোনো চাহিদা তৈরি হচ্ছে না। একটা মানুষের যতক্ষণ পর্যন্ত চাহিদা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সে অনলাইনে কাজ করতে চাইবে না, বা সে এই বিজনেসটা করতে চাইবে না। অনেক রকমের সমস্যা, অজুহাত দেখাবে। যখন তার ভিতরে চাহিদা তৈরি করতে পারবেন আপনি, যখন আপনি বুঝাইতে পারবেন যে না, এখান থেকে হাজার হাজার মানুষ ইনকাম করতেছে, তোমরাও করতে পারবা, তখনই কিন্তু সে আপনার সাথে এখানে জয়েন করবে এবং বিজনেসটা শুরু করবে। সেই বিষয়টা দেখা যায় অনেকেই বলেন নতুন মেম্বারদের, কিন্তু বুঝতে চায় না তারা, বা বিশ্বাস করে না। সো এই কারণেই কিন্তু আমরা প্রতিদিন এখানে রাত 10টা লাইভ মিটিং করি, যেখানে আমরা সবাই মিলে একত্রে বোঝানোর চেষ্টা করি এবং আমাদের ইনকামগুলো তাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে। সো এই লাইভ মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই বিজনেসটার জন্যে, যেটা আমরা লাস্ট 4 বছর ধরে কন্টিনিউয়াসলি করতেছি। ওকে। সো আমরা আগে forces.io-তে কাজ করতাম, এখন কিন্তু আমরা কাজ করতেছি corenex.com। সো এই দুইটা প্রজেক্ট কিন্তু একই মালিকের, একই দেশের, একই ডেভেলপারদের মাধ্যমেই কিন্তু আমাদের এই দুইটা প্রজেক্ট শুরু হয়েছে। ওকে। সো আমরা forces.io-র কথা সবাই জানি, যে সাইটটা প্রায় 5 থেকে 6 বছর ধরে চলতেছে, কিন্তু এখনও বন্ধ হয়ে যায় নাই, বা কোনো দিন বন্ধ হবেও না। ওকে। সো আমাদের এই কোরনেক্সের সিস্টেমটা ফোর্সেজের চাইতে একটু আধুনিক সিস্টেমে কিভাবে আপনি ক্রিপ্টোকারেন্সির সাথে তালে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভাই একটা আপডেট আছে। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা সিস্টেম কিন্তু আধুনিক হয়, আপডেট হয়, তাই না? সো এই যে যেমন দেখেন, দেশের সরকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কখনোই ভাবি নাই যে আওয়ামী লীগ সরকার চেঞ্জ হবে, কিন্তু দেখেন সেটাও কিন্তু চেঞ্জ হয়ে এখন দেখেন এমন একটা জিনিস যে স্টুডেন্টরা একটা দেশ চালাবে বা একটা জিনিস করবে, প্রত্যেকটা দেশের সব জায়গায় কথা বলবে, হ্যাঁ, সকল জিনিসগুলো তারা নিয়ন্ত্রণ করবে। এইটা কিন্তু আমরা কখনো ভাবি নাই, কিন্তু দেখেন সেটাও কিন্তু হয়ে গেছে, তাই না? এখন দেখেন যে অনেক সিনিয়র মানুষরা কিন্তু স্টুডেন্টদেরকে সালাম দেয়, তাদের কথা মতো তারা কাজ করে, স্যার বলে। সে এই যে একটা বিষয় পরিবর্তন, এটা হইতে কিন্তু সময় লাগে না, তবে যুগের সাথে তাল মিলিয়ে দেখবেন আরও নতুন নতুন পরিবর্তন কিন্তু সামনের দিকে আসবে। সো এখন কথা হলো ভাই, সকল কিছুর পরিবর্তন আছে, প্রত্যেকটা জিনিসের আপডেট আছে, কিন্তু আপনি নিজেকে কখনোই আপডেট করতে চাইলেন না। আপনি সারা জীবন একইভাবে চলতে থাকলেন, তাইলে কিন্তু আপনি আর এই ওয়েব 3.0 টেকনোলজির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সাথে তালে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের ব্যবসা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ওকে। এর জন্য আপনাকে যেরকম একটু চোখ কান খোলা রাখতে হবে, নতুনত্ব বিষয়ের ভিতরে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে যেভাবে ভাই মেনে নিতে হবে, আমরা যেভাবে মেনে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আপনাকেও প্রত্যেকটা জিনিস একটু আপডেটের সাথে আপনাকে থাকতে হবে। ওকে। সো এখন কোরনেক্সে আমরা মূলত কেন কাজ করব, কারণ কোরনেক্স এমন আধুনিক একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেখানে আগামীতে যত ধরনের নতুন আপডেট আসবে, ক্রিপ্টোকারেন্সিতে যত রকমের ইনকাম সোর্স আসবে, এই সকল সোর্স আমরা কোরনেক্স এবং FRGX-এর এই চেইনের মাধ্যমে, এই কমিউনিটির মাধ্যমে আমরা এখান থেকে পাবো। ওকে। এবং আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এই কারণেই কিন্তু মূলত আমরা কোরনেক্সের সাথে কাজ করব এবং এই প্রজেক্টের সাথে আমরা এখান থেকে কাজ করব। ওকে। সো আপনারা যদি এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করেন যে আজকের দিনে দেখেন 13 তারিখ,
আমি কিন্তু কোনো রেফার করি নাই, কাউকে রেফার করি নাই, কিন্তু দেখেন এখানে 42 FRGX টোকেন কিন্তু আমার এখানে ইনকাম আসছে। ওকে, সো এইটা কিভাবে আসছে, এইটা মূলত আমি এখানে যে একটা টিম ওয়ার্ক করছি দীর্ঘদিন ধরে, আমরা যেহেতু এই গ্রুপটা চালাইতেছি এবং দীর্ঘদিন ধরে আমরা কাজ করতেছি, একটা টিম ওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে কাজ করতেছি। সো আমাদের টিমের মেম্বাররা ইনকাম করছে, ওখান থেকে আমিও একটা ইনকাম এখান থেকে পাইছি। ওকে, সো এইটা মূলত একটা টিম ওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে ইনকাম করা সম্ভব। এবং এইখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো যে স্লটের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, অ্যান্ড পার্টনার মানে টিমের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনি এখানে স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন, এবং আপনি এখানে ফার্মিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। ওকে, সো এই যে আমরা এখানে যে অপশনগুলো দেখছি, যে 4টা অপশন, যে অপশনগুলো কিন্তু আমরা forces.ioর ভিতরে কিন্তু পাই নাই, যেখানে আপনার স্টেকিং এবং ফার্মিংয়ের অপশন আছে, এই অপশনগুলো কিন্তু আমরা আগে পাই নাই। সো আমি কিন্তু বলছিলাম যে কোরনেক্স কেন আপনি করবেন, কারণ কোরনেক্সের ভিতরে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকবে, কোরনেক্সের ভিতরে আধুনিক কিছু সিস্টেম থাকবে, যেই সিস্টেমগুলো আপনার মার্কেটিং পলিসি, আপনার সিস্টেম, আপনার টিম, এই জিনিসগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা খুব চমৎকারভাবে কাজ করবে। ওকে, তো আমরা 2টা নতুন জিনিস পাইলাম, সেটা হলো স্টেকিং এবং ফার্মিং। ওকে, তো এবার কথা হলো আমাদের এখানে যে প্রোগ্রাম থেকে যে ইনকামটা আসে, এটা সবচেয়ে বেশি ইনকাম আসে। কিভাবে আসে আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাই, যে প্রোগ্রাম থেকে আমরা আমাদের যদি একটা ভোট নেই যে ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করতে চান, আমরা যদি সবাইকে জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা বলবেন যে ভাই আমার মাসে 20,000 টাকা হলে এনাফ, কেউ বলবে ভাই আমি মাসে 50,000 টাকা ইনকাম করতে চাই, কেউ বলবে যে না ভাই আমি এরকম কিছু চাই না, আমি এরকম কোনো অপশন চাই যেখানে আমার এই মাসে 20,000 টাকা ইনকাম হবে, পরবর্তী মাসে আমি আমার ইনকামটা আরও বেশি বৃদ্ধি করতে পারবো, 50,000 করতে পারবো, এরপরে দেখা যাবে আমি এখানে কাজ করব, কাজের মাধ্যমে আমি আমার ইনকাম প্রতি মাসে বাড়াইতে চাব। সেভাবে বাড়াইতে বাড়াইতে এমনও হবে যে এমনও মাস আসবে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকাও ইনকাম করা সম্ভব। সো সেই সিস্টেমটা কিন্তু আমাদের এখানে কোনো ফিক্সড ইনকাম দেওয়া হয় না কাউকে। সো এখানে এমন কিছু ফিচার আছে, যেই ফিচারের মাধ্যমে আপনি আপনার ইনকাম প্রতি মাসে আপডেট করতে পারবেন, যে গত মাসে আমার 10,000 টাকা ইনকাম হয়েছে, এই মাসে যেন আমার 20,000 টাকা হয়, তার পরবর্তী মাসে যেন আমি 30,000 করতে পারি, এভাবে করে আপনি কিন্তু চাইলে বাড়াইতে পারবেন। ওকে, সেই অপশনগুলো কিন্তু এখানে আছে। আমরা যদি দেখি এখানে কোরনেক্স FRGX-এর এই স্লটটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেইখানে আমরা একটা জিনিস খেয়াল করব, যে এই যে কোরনেক্স FRGX-এর এই স্লটটা দেখতেছেন লেভেল 1, এই লেভেল 1টা আপডেট দিতে আপনার খরচ হবে মাত্র 75 FRGX টোকেন, যেটার দাম হয়তো বর্তমানে $2 $3 মতো হবে, বেশি না। তার মানে মাত্র $2-3 দিয়ে আপনি চাইলে কিন্তু এটা মাল্টিপল আপডেট করতে পারেন। ওকে, সো আমিও কিন্তু এভাবে 75টা FRGX দিয়ে আপডেট করেছিলাম, আর আমার এখানে ইনকাম দেখেন 6,240 FRGX ডলার ইনকাম হয়েছে এখান থেকে, শুধু লেভেল 1 থেকে। আপনি লেভেল 2 থেকে ইনকাম করতে পারেন, লেভেল 3, এইগুলা থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায়। কিন্তু সবচেয়ে মজার একটা বিষয় কি, আমরা অনেকেই টাকার ভয়ে বড় লেভেলগুলো আপডেট করতে চাই না। সো তাদের জন্যে কোরনেক্স FRGX একটা আশীর্বাদ স্বরূপ স্লট, যেখানে আপনি শুধুমাত্র অল্প টাকা দিয়ে লেভেল 1 নিয়ে কাজ করি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আপনার এখানে লেভেল 2, লেভেল 3 এই জিনিসগুলো আপডেট করার কোনোই প্রয়োজন নাই। আপনি যদি একটা জিনিস দেখেন, আমার এখানে লেভেল 3, হ্যাঁ, লেভেল 3, 4, 5 এই জিনিসগুলো কিন্তু আমি আপডেট করি নাই, আমি একদমই আপডেট করি নাই, কিন্তু আমি শুধুমাত্র এই লেভেল 1টা এখানে আপডেট করেছি, আর লেভেল 1-এ আমার হিউজ পরিমাণ কিন্তু ইনকাম আসছে। সো এইখানে কোরনেক্স FRGX-এর সবচেয়ে মজার একটা বিষয় হলো, আপনি শুধুমাত্র একটা লেভেল মাল্টিপল আপডেট করে আজীবন বিগ অপরচুনিটি নিতে পারেন, বিগ ইনকাম আপনি এখান থেকে নিতে পারেন, যেটা অকল্পনীয়। আমরা যখন forces.ioতে কাজ করেছি, তখন আমরা একটা জিনিস জানতাম যে ওখানে বিভিন্ন প্রোগ্রাম থাকে, X3, X4, XXX, X Gold, এরকমভাবে 6টা প্রোগ্রাম থাকে। তার ভিতরে X3 প্রোগ্রাম থেকে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম আসে, যেটা হলো 100% ইনকাম সিস্টেম। সো সেখানে আপনি দেখবেন প্রথম একটা ইনকাম আপনি পেয়েছেন 100%, $5 পেয়েছেন, এরপরের ইনকামটাও আপনি $5 পেয়েছেন। তারপরে যখন 3 নাম্বার পেমেন্ট আসে, তখন দেখা যায় আপনি $1 কিন্তু পান না, পুরাটাই কিন্তু রিসাইকেলিং হয়ে সেন্ড টু আপলাইন, মানে আপলাইনদের কাছে চলে যায়, কিন্তু আপনি $1 ইনকাম পান না।
কিন্তু এরপরে আবার এখান থেকে শুরু হয় আবার 2টা ইনকাম আপনি পান, 3 নাম্বারটা আপনি 1 টাকাও পান না। তার মানে 3 নাম্বারটা এমন হয় যে আপনি আপডেট করেছেন ঠিকই, আপনার ডাউনলাইন আপডেট করেছে ঠিকই, বা জয়েনিং করাইছেন ঠিকই, বা টিম থেকেও জয়েনিং আসছে, কিন্তু আপনার ইনকাম আসে নাই। কিন্তু কোরনেক্স এফআরজিএক্সের সবচেয়ে চমৎকার একটা বিষয় হলো আপনি প্রথম জয়েনিংয়েও ইনকাম পাবেন, তারপরের জয়েনিংও ইনকাম পাবেন, তারপরের জয়েনিংও ইনকাম পাবেন, তারপরের জয়েনিংয়েও ইনকাম পাবেন। এক কথা হলো আপনি একসাথে 1000 জয়েনিংও যদি দেন, আপনার টিমের লোকেরাও যদি 1000 জয়েনিং করায়, কোনো সমস্যা নাই, আপনি প্রত্যেকটা জয়েনিং থেকে ইনকাম এখান থেকে আপনি পাবেন। মানে একটা ইনকামও আপনার রিসাইকেলিং হয়ে মিস্টেক হবে না। সো এইটা হলো সবচেয়ে মজার একটা সিস্টেম। যে আমি যদি একটু এটার ভিতরে জুম করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন এই বিষয়টা। দেখেন এখানে কিন্তু রিসাইকেলিংয়ের 2টা ঘর কিন্তু আপনাকে দেখানো হয়েছে, কিন্তু মূলত এখানে রিসাইকেলিং হয়, সেটা হলো রিসাইকেলিংটা হয় মাত্র 10%। ওকে, দেখা গেলো এই মুহূর্তে আপনার কাছে একটা পেমেন্ট আসছে যেটা আপনার পাওয়ার কথা 30 এফআরজিএক্স টোকেন, কিন্তু আপনি পাইছেন 24 এফআরজিএক্স টোকেন। মানে রিসাইকেলিং হবে মাত্র 6 এফআরজিএক্স টোকেন। তার মানে আরও বাকি যে 24 এফআরজিএক্স ওটা কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দেয়। তার মানে বিষয়টা দেখেন, রিসাইকেলিং শুধু 2টা স্লট হবে ঠিকই, কিন্তু মাত্র 10%, বাকি 90% কিন্তু আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে, ইনস্ট্যান্টলি আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো এই যে স্লটের যে ম্যাট্রিক্স সিস্টেম, স্লটের বিভিন্ন কারিশমা, এই জিনিসগুলো আজ ম্যাক্সিমাম মানুষ বুঝে না, বা কোনো আপলাইন ভালো করে এইভাবে জিনিসগুলো বুঝাই দেয় না, যার ফলে দেখা যায় মানুষ সিস্টেম না বোঝার কারণে মানুষ ইনকাম করতে পারে না, বা আসলে ইনকাম করবে বা কাজ করবে এই রকমের কোনো মানে মোটিভেশন তাদের ভিতর থাকে না, পরে দেখা যায় কারোরই টিম হয় না। সো ম্যাক্সিমাম মানুষই লুজার হয়। সো আগে আপনাকে পুরো সিস্টেমটা কিন্তু বুঝতে হবে। সো দেখেন আমরা যারা এই বিষয়টা নিয়ে জানি, বুঝি, রেগুলার বলি, আমরা কিন্তু আমাদের কাজ বন্ধ রাখি নাই। যেখানে আমাদের 33 বার এই স্লটটা 33 বার আমাদের এখানে সাইকেলিং হয়েছে। ইভেন আমরা যত বেশি কাজ করব আরও বেশি আনলিমিটেড সাইকেলিং কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। এইটা কোনো ধরাবান্ধা কোনো নিয়ম রুলস নাই। তার মানে আমরা জানি যে কোরনেক্স এফআরজিএক্স এমন একটা স্লট, আপনি আপনার ইনকাম কখনোই মিস্টেক খাবে না। আপনি সব সময় আপনি আপনার ইনকাম পাবেনই। আপনার ইনকাম, আপনার ডাউনলাইন কাজ করছে, আপনি কাজ করেছেন, আপনার আপলাইন কাজ করছে, যে কোনো পেমেন্ট আপনার কাছে আসবে, আপনার ট্রাস্ট ওয়ালেটে অটোমেটিক্যালি এটা জমা হয়ে যাবে। কখনোই কোনো পেমেন্ট আপনার মিস্টেক হয়ে চলে যাবে না। এরপরে আরও একটা প্রোগ্রাম আমাদের এখানে রয়েছে, সেটাকে বলা হয় নন ওয়ার্কিং ইনকাম। নন ওয়ার্কিং ইনকামের স্লটটা হলো কোরনেক্স ইউএসডিটি স্লট। আপনাদের ভিতরে অনেক মেম্বার দেখবেন এরকমভাবে ইনবক্স করে বলবে যে ভাই আমি কোনো রেফার করতে পারবো না, আমি কোনো টিম তৈরি করতে পারবো না, আমি কোনো কাজ করতে পারবো না, কিন্তু আমি এখানে চাইলে স্লট আপডেট দিতে পারবো, একটা আইডি খুলতে পারবো, অল্প কিছু হলে ইনভেস্টমেন্ট করতে পারবো, বা যদি বেশিও ইনভেস্টমেন্ট করা লাগে আমি করব, কিন্তু আমি কোনো কাজ করব না। আপনাদের এখানে কি ফ্রি ইনকাম দেয়? যদি ফ্রি ইনকাম এখান থেকে সম্ভব হয় তাহলে আমি এখান থেকে ফ্রি ইনকাম করতে চাই, যেটাকে বলা হয় নন ওয়ার্কিং ইনকাম। ওকে, সো নন ওয়ার্কিং ইনকামের জন্যে এটাকে বলা হয় আপনার কোরনেক্স ইউএসডিটি থেকে আপনারা নন ওয়ার্কিং ইনকাম জেনারেশন করতে পারেন। কিভাবে আপনারা নন ওয়ার্কিং ইনকাম জেনারেট করবেন, কিভাবে আপনি এখানে আইডি খুললে আসলেই আপনার নন ওয়ার্কিং ইনকাম হবে, কেমনে হবে, কতদিন সময় লাগবে, এই জাতীয় বিষয়গুলো আমরা এখানে দেখব, এবং বিগত দিনে কত হাজার মানুষ এখান থেকে নন ওয়ার্কিং ইনকাম করছে, এরকম কোনো অ্যাকাউন্ট আছে কি না, লাইভ কোনো প্রমাণ আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমরা এই লাইভ মিটিংটাতে এখনই আমরা দেখব। তার আগে আমরা এই বিষয়টা আমাদের দেখা লাগবে যে ইনকাম হয়েছে, তার চেয়েও বড় কথা হলো যে ভাই ইনকামটা হয় কোথা থেকে, কিভাবে মূলত ইনকামটা আসে, ওইটাই হলো আমাদের সবচেয়ে বড় একটা বিষয়। যে কোম্পানি কি আমাদেরকে ইনকাম দেয়, নাকি আমাদের ইনকামটা কারো টিম থেকে আসে, নাকি আসলে ইনকামটা কে দেয়, আমাদের ওয়ালেটে ইনকামটা কে দিবে, বোনাস ইনকামটা, এরকমের অনেক প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে থাকে। সো এখানে আমরা একটা জিনিস সবাই জানি, যদি আপনার লেভেল 1 খোলা থাকে তাহলে আপনি একটু কম ইনকাম পাবেন, আপনার যদি লেভেল 2 খোলা থাকে আপনি আরেকটু বেশি পাবেন, এভাবে করে স্লট, এইটা কিন্তু আমরা সবাই জানি। বিগত দিনে আমরা এরকম অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, অনলাইন ব্লক চেইন, ডিসেন্ট্রালাইজ সাইটের সাথে আমরা পরিচয় আসি, যে সমস্ত জায়গায় লেভেল আপডেটের মাধ্যমে একটু বেশি লেভেল আপডেট করা থাকলে অনেক বেশি ইনকাম আসে,
এটা কিন্তু ফোর্সেজের ভিতরেও এই সিস্টেমটা আছে। সেমভাবে আমাদের কর্নেক্সের ভিতরেও কিন্তু এই সিস্টেমটা আছে। লেভেল যার যত বেশি, স্লট যার যত বেশি, ইনকাম তার তত বেশি। এখানে স্লট মূলত কাজ করে কিভাবে, একটা দোকানের মতো। ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনি বিজনেস করেন, সো আপনার এইটা হলো একটা রাস্তা। ধরেন এইটা হলো আপনার একটা রাস্তা। এখন রাস্তার এক পাশে খুবই জনপ্রিয় রোড, অনেক মানুষজন চলাফেরা করে, বাজার, হ্যাঁ, এখানে আপনার একটা মুদি দোকান আছে। ঠিক আপনার এই দোকানের পাশে একটা সেলুন আছে। ঠিক আপনার এই দোকানের পাশে একটা মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকান আছে। ঠিক আপনার রোডের এই পাশে আবার একটা ভাতের হোটেল আছে। সো এইভাবে করে একটা বিজনেস, না, আপনার বিজনেস যত বেশি থাকবে তত বেশি কিন্তু আপনার ইনকাম, তাই না? সো এইখানে স্লটটা মূলত এভাবেই কাজ করে। আপনার স্লট আপনার যত বেশি থাকে তত বেশি এই কোরনেক্সের ভিতরে যত ইউজার আসে, যত ইনভেস্টর আছে, যত মানুষ স্লট আপডেট করে, ওই আপনার আপডেট করার পরে যারা আপডেট করে ওদের ইনকামগুলো আপনার কাছে অটোমেটিক্যালি ইনকামটা চলে আসে। কেন আসে? কারণ ভাই আপনার যেরকম ইনকামটা প্রয়োজন, সেমভাবে যারা আপডেট করতেছে তাদেরও কিন্তু ইনকামটা প্রয়োজন। তার মানে আপনার প্রয়োজনটা এখন হয়েছে, আগামীকালকেও কিছু মানুষের চাকরি লাগবে, ব্যবসা লাগবে, তারও ইনকামের প্রয়োজন আসবে। সেমভাবে আগামী এক সপ্তাহ পরে আপনি আসেন, দেখবেন কেউ না কেউ চাকরির জন্য ঘুরতেছে, কেউ না কেউ একটা বিজনেসের জন্য ঘুরতেছে, তারও একটা আইডি খোলা লাগবে, তারও স্লট আপডেট করা লাগবে। অ্যান্ড দেন আগামী 6 মাস পরে আপনি এসে দেখবেন যে এখনও অনেক মানুষের চাহিদা তৈরি হইতেছে এবং এখনও অনেক মানুষ অ্যাকাউন্ট খুলতেছে, চাকরি খুঁজতেছে এবং স্লট আপডেট করতেছে, এবং চাহিদা আসলে মানুষের কোনো দিনই শেষ হয় না। এবং টাকা এমন একটা জিনিস যেটা মানুষের সব সময় প্রয়োজন, প্রয়োজন এবং প্রয়োজন। ওকে, সো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে স্লট যার যত বেশি থাকবে, ইনকাম তার তত বেশি পরিমাণে এখান থেকে থাকবে। ওকে, সো এইভাবে একটা জিনিস যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে স্লট আপনি এখানে মিনিমাম লেভেল 1টা $5 দিয়ে ওপেন করতে পারবেন, লেভেল 2 $10, লেভেল 3 $15, এভাবে করে বাড়তে থাকে। সো আমরা ওই দিকে না যাই, আমরা শুধুমাত্র এই লেভেল 1টা দিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এখানে এই বিষয়টা খেয়াল করে দেখব যে এইখানে প্রথম যে 2টা ঘর দেখতে পাচ্ছেন, এই 2টা ঘর থেকে সবচেয়ে কম ইনকাম আসে। মানে এই ঘর যত বড়, ইনকাম তত কম। এই 2টা ঘর থেকে আপনি পাবেন মাত্র 20%। এই যে মাঝখানের 4টা ঘর দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি পাবেন 30%। অ্যান্ড দেন একদম লাস্টের যেই ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, 2 4 6 8টা ঘর, ওখান থেকে আপনি পাবেন 50%। তার মানে আপনার একদম লাস্ট লাইন থেকে সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। এবার কথা হলো যে ভাই এখানে যে আমি ইনকামটা পাইছি, আমার 11 বার সাইকেলিং হয়েছে, প্রতি সাইকেলিংয়ে আপনি পাবেন $24। তার মানে আপনি আপডেট করেছেন মাত্র $5 দিয়ে, আপনি এভরি সাইকেলিংয়ে পাচ্ছেন $24। তার মানে আমার এখানে 11 বার সাইকেলিং হয়েছে, তার মানে আমি 11 বার $24 $24 $24 করে পাইছি। এখন এই সাইকেলিংয়ের কোনো ডেট এবং মেয়াদ নাই, আজীবন চলতেই থাকবে। আপনি যত বেশি কাজ করবেন, আপনার টিম যত বেশি কাজ করবে, ইভেন আপনার আপলাইনের টিম যত বেশি কাজ করবে, আপনার সাইকেলিং তত বেশি পরিমাণে হবে, আপনার ইনকাম তত বেশি পরিমাণে এখান থেকে হবে। তার মানে হলো একজন মানুষ যখন $5 দিয়ে এই স্লটটা আপডেট করে, তখন সাথে সাথে এই 3 শ্রেণীর মানুষের কাছে ইনকামটা চলে যায়। এবার কথা হলো যে ভাই এই যে 3 শ্রেণীর মানুষের কাছে ইনকামটা যায়, তাহলে ভাই মানুষ তো এখানে অনেক, সব তাহলে একজন যদি একটা স্লট আপডেট করে তাহলে তো ভাই মাত্র 3 জন ইনকাম পায়, বাকিরা কিভাবে পায়? তো এবার দেখেন প্রতিদিন অসংখ্য মানুষ জয়েন করতেছে, ইভেন যত মানুষ এখান থেকে ইনকাম পাচ্ছে তারা প্রচুর লেভেল আপডেট করতেছে, ওখান থেকে ইনকাম আসতেছে। ওকে, সো এই যে বিষয়টা, সো এখানে যেমন প্রচুর মানুষ ইনকাম পায়, প্রচুর মানুষ আবার কাজও কিন্তু করে। দীর্ঘ অনেক দিন আমাদের নেট ছিল না, আমাদের টিমটা একটু ডাউন ছিল, প্রত্যেকের ব্যবসায় কিন্তু অনেকটা ডাউন। তো আমরা কিন্তু আবার আগের মতো করে কার্যক্রমগুলো চালু করে দিয়েছি, আবারও কিন্তু আগের মতো সবাই ইনকাম পাওয়া শুরু করে দিবে। ওকে, যে যত বেশি কাজ করবে তার টিম তত বেশি এখান থেকে ইনকাম পাবে। এবার কথা হলো দীর্ঘ অনেক দিন দেশের সমস্যার কারণে, রাজনৈতিক সমস্যার কারণে, আন্দোলনের কারণে অনেক মানুষের দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু লস হয়ে গেছে। অনেক আওয়ামী লীগ নেত্রী, আওয়ামী লীগ লিডারদের, এমপি মন্ত্রীদের ঘর বাড়ি জ্বালাই দিছে মানুষ, ব্যবসা বাণিজ্য লক্ষ লক্ষ টাকা পুরাই দিচ্ছে, দেশের অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, তো হয়েছে না? সাধারণ মানুষের অনেক ব্যবসায় ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। সো এই জিনিসটা বুঝতে হবে যে আমরাও এখানে একটা বিজনেস করতেছি, সো আমাদের কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। হ্যাঁ, এই সমস্যাগুলো না হলে আমরা আরও বেশি ইনকাম করতে পারতাম, কিন্তু সেই জায়গা থেকে আমাদের ইনকামটা একটু কম হয়েছে। ওকে, আর কিছু না। সো এখন
সবাই আবার যখন কাজটা শুরু করে দিতেছে তখন আবার সবাই কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতেছে। এবার কথা হলো, যদি আপনি কাউকে রেফার করেন তাহলে আপনি এখান থেকে ইনকাম পান। সেম আপনি যাকে রেফার করেছেন ওই মেম্বারগুলো যদি কাউকে রেফার করে তখন দেখা যায় আপনি আবার একটা ইনকাম পান। আবার দেখা যায় আপনি যেই আপলাইন বা যেই বসের আন্ডারে আপনি জয়েন করেছেন, হ্যাঁ, উনি প্রচুর রেফার করতেছে, ওনার টিম প্রচুর কাজ করতেছে, ওইখান থেকে আপনার কাছে অটোমেটিক ইনকাম চলে আসতেছে। ওকে, সো এইখানে যে স্লটগুলো আপনারা দেখতেছেন, এই স্লটের ভিতরে বিভিন্ন আইডি নাম্বার ম্যাচ করে। সো যখন যার আইডি ফাঁকা থাকে তার আইডির ঘরগুলো ফিল আপ হয়ে যায় অটোমেটিক। কাজ কে করছে ওইটা দেখার টাইম নাই। আমাদের পুরো কোরনেক্সে ইন্ডিয়া থেকে কেউ কাজ করুক, পাকিস্তান থেকে কাজ করুক, বাংলাদেশ থেকে করুক, আমাদের যার আইডি ফাঁকা থাকবে তার আইডির ভিতরেই কিন্তু গিয়ে অটোমেটিক্যালি স্লটগুলো ম্যাচিং করে। তার মানে বুঝতে পারলাম যে এইখানে কাজ করলে আপনি হিউজ পরিমাণ রেফারের মাধ্যমে ইনকাম করতে পারেন, টিমের মাধ্যমে ইনকাম করতে পারেন, অ্যান্ড আপলাইন থেকেও প্রচুর পরিমাণে নন ওয়ার্কিং ইনকাম সম্ভব। আরও একটা সম্ভাবনা সবচেয়ে বেশি কিভাবে, কারণ এইখানে একজন মানুষ একটা স্লট আপডেট করে $10 দিয়ে, সাথে সাথে ওইটা 3 ভাগে ভাগ হয়ে যায়। সো যাদের এই লাস্ট লাইনের ভিতরে গিয়ে ম্যাচ করে তারা পায় $5, যাদের মিডল লাইনটা ফিল আপ হয় তারা পায় $3, যাদের প্রথম লাইন ফিল আপ হয় তারা পায় $2। তার মানে পুরো $10 কিন্তু 100% বন্টন হয়ে যাচ্ছে আমাদের টিমের ভিতরে, আমাদের ইউজারদের ভিতরে। এটা কিন্তু কোম্পানির কাছে চলে যাচ্ছে না। যে বিষয়টা এমন না যে ভাই $10 দিয়ে কেউ আপডেট করলো, টিমের কেউই ইনকাম পাইলো না, সব কোম্পানির কাছে চলে গেল। বিষয়টা কিন্তু এরকম না। কোম্পানির কাছে যায় সামান্য কিছু ইনকাম। সামান্য কিছু ইনকাম বলতে এখানে একটা সার্ভিস ফি থাকে, $1 মতো একটা ফি কাটে। ওই ফিয়ের 20 সেন্টের মতো কোম্পানির কাছে যায়, আর বাকি 80 সেন্ট 0.80 এটা অটোমেটিক্যালি আমাদের FRGX টোকেন, মানে আমাদের এই সাইটের একটা নির্দিষ্ট টোকেন আছে, ডলার আছে, ক্রিপ্টোকারেন্সি, যেমন আমরা নাম জানি বিটকয়েন, ইথিরিয়াম, হ্যাঁ। সো এরকম আমরা অনেক টোকেনের নাম জানি। আমি যদি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে একটু দেখাই, এই যে দেখেন এখানে আমরা দেখেন আমাদের কোম্পানির যে টোকেনটা FRGX, এটা কিন্তু এই জায়গাটাতে সেম। এর পাশেই দেখেন BTC, BNB, USDT, BUSD। তার মানে হলো এই ওয়ালেটের ভিতরে যদি আপনার টোকেন রিয়েল না হয় তাহলে কখনোই কিন্তু এটা এখানে শো করাবে না, এবং আপনার যে ডলারটা, এই ডলারটা আপনার যে ভ্যালুটা এটা কিন্তু এখানে শো করায়। ওকে, সো এই রিয়েল টোকেনগুলা, রিয়েল ডলারগুলো, ক্রিপ্টোকারেন্সি নামে আমরা এই জিনিসগুলো জানি, সেই জিনিসটাই হলো আমাদের এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির সাথে আমাদের FRGX টোকেনটাও কিন্তু এখানে অ্যাডজাস্ট করা আছে। আর এটা মূলত প্যানকেক সোয়াপের মাধ্যমে আমরা এখানে বাই সেল করতে পারি। এই মুহূর্তে আমার কাছে 8,924টা FRGX আছে, আমি এটা সেল করলে USDTতে ডলার নিয়ে নিতে পারবো সাথে সাথে। সো এইটাই মূলত আমাদের FRGX টোকেন। আর এই টোকেনের ম্যাক্স সাপ্লাই হলো 21 মিলিয়ন। ওখান থেকে বার্নিং হইতে হইতে এখন প্রায় 19 মিলিয়ন হয়ে গেছে, যে আমাদের টোকেন 19 মিলিয়ন এখন ম্যাক্স সাপ্লাই। তার মানে এই যে আমরা কোরনেক্সে কাজ করতেছি ওখান থেকে একটা পার্সেন্টেজ FRGX বার্নিংয়ের ভিতরে অটোমেটিক্যালি চলে যায়। সো বার্নিং যত বেশি হয় তত বেশি আমাদের টোকেনের দাম ইন ফিউচারে আস্তে আস্তে করে বাড়তে থাকে। ওকে, সো যখন এই কোরনেক্সের ভিতরে আরও অনেক বেশি মানুষ কাজ করবে তখন দেখবেন আরও বেশি কিন্তু আমাদের টোকেনের দামটা বেড়ে যাবে। ইভেন আমাদের এই জায়গাটাতে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে এই যে জায়গাটাতে, যে এই যে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স, এইখানে কিন্তু FRGX টোকেনের লোগোটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এইখান থেকে মূলত বুঝতে পারতেছি যে এই FRGXটা মূলত মেইন ইউটিলিটি হলো আমাদের এই কোরনেক্সের। ওকে, সো যত বেশি মানুষ এখানে কাজ করবে তত বেশি আমাদের টোকেনটা বার্ন হয়ে হয়ে দাম বৃদ্ধি পাবে। এবং আমরা জানি যে বাইন্যান্সে আমাদের এই টোকেনটা আসার কথা। সো ইন ফিউচারে আমরা যে কোনো সময় এই টোকেনটা বাইন্যান্সের ভিতরেও দেখতে পাবো। সো আপনারা কোরনেক্সে বেশি বেশি কাজ করে এখান থেকে FRGX টোকেন আয় করতে পারেন, আর এই টোকেনটা আপনারা ধরে রাখতে পারেন। যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন আপনারা সেল করে একটা হিউজ পরিমাণে অর্থ আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। ওকে, সো দেখা যাবে আপনি 6 মাস রেফার করে টিম করে আপনি ইনকাম করেছেন $1,000, কিন্তু FRGX টোকেন কিনে হোল্ড করার কারণে 6 মাসে আপনার ইনকাম হয়ে গেছে $10,000। এইটা শুধু FRGX টোকেনের একটা পাওয়ার, কারণ আমাদের টোকেনটা এখনও লিস্টেড হয় নাই, সামনে আমাদের FRGX টোকেনটা লিস্টেড হবে। তার মানে দেখেন, এবার আপনি
রেফার টিম এই জিনিসগুলো বেশি করবেন, নাকি আপনি টোকেন কিনে হোল্ড করে রাখবেন, নাকি আপনি দুইটাই করবেন? আমরা দুইটাই করতেছি। আমরা টিম করতেছি, রেফার করতেছি, মার্কেটিং করতেছি, সেখান থেকে ইনকাম করতেছি। ইভেন এফআরজিএক্স টোকেন কিনে আমরা হোল্ড করে রেখে দিচ্ছি, ওখান থেকেও কিন্তু আমাদের ইনকাম আসে। সো এবার আমরা আপনাদেরকে এমন কিছু অ্যাকাউন্ট দেখাবো যারা কোনো রেফার টেফার না করেও, এই যে দেখেন একটা অ্যাকাউন্ট, যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে কোরনেক্সের যে ইউএসডিটির স্লট, এই স্লটে এমন একটা জিনিস যে আপনি কোনো রেফার না করেও এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এরকম একটা অ্যাকাউন্ট আমরা এখানে দেখলাম। সো আরও একটা অ্যাকাউন্ট আমরা যদি দেখি এখানে, যে ওনার কোনো টিম নাই, পার্টনার নাই, জায়গাটা জিরো, তাও কিন্তু ওনার কাছে একটা ইনকাম আসতেছে। সো এটাই হলো কোরনেক্স ইউএসডিটির একটা সুযোগ। এখানে বহু আইডি আছে। এখানে একটা আইডি যদি আপনারা দেখেন, ওনার 61 ইউএসডিটি ইনকাম আসছে, ওনার কোনো পার্টনার টিম কিছু নাই। সো আমি আরও উপরে যাই, আমি আরও উপরে যাই। সো এখানে প্রচুর অ্যাকাউন্ট আছে। এই গ্রুপটাতে আমি শুধু এই অ্যাকাউন্টগুলো দিয়ে রাখছি, যারা কোনো রেফার করে নাই, টিম করে নাই, শুধু একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট ফালায় রাখছে, তাও কিন্তু ওনারা এখান থেকে ইনকাম করতেছে। এবার একটা জিনিস খেয়াল করেন, যে এই যে মেম্বারগুলো কোনো কাজ করে নাই, তাও একটা ইনকাম পাইতেছে। যদি এরা আমাদের মতো টিম ওয়ার্ক করতো, কাজ করতো, রেগুলার মিটিং করতো, টিমকে একটা সাপোর্ট দিত, তাহলে তারা আরও কী পরিমাণ ইনকাম পাইতো। জাস্ট একটু কল্পনা করেন, যে এরা রেফার না করেই ইনকাম পাচ্ছে, তাহলে এরা যদি রেফার করতো, টিম করতো, তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে ইনকাম পাওয়ার একটা সুযোগ তাদের ছিল। কিন্তু আমরা তো বাংলাদেশি মানুষ, এই একটাই সমস্যা, যে আমরা বাংলাদেশি মানুষ যখন একটু ফ্রিতে পাই তখন আর কেউ কাজ করতে চায় না। যখন মানে সবাই একটু ঘুমাইতে চায়, আলসামি করতে চাই, দেয়ালের সাথে পিঠ না ঠেকে যাওয়ার আগ পর্যন্ত কেউই কাজ করতে চায় না। এটি হলো মেইন সমস্যা। সো আমরা আমাদের গ্রুপে সবসময় এটাই শেখানোর চেষ্টা করি, যে ভাই আপনি পরিশ্রমী হন, আপনি উদ্যোক্তা হন, আপনি একটু আনকমন কিছু করার চেষ্টা করেন, যে জিনিসগুলো সবাই করে না। ওকে, এই যে যেমন দেখেন ডক্টর ইউনূস এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। উনি কিন্তু একটা কথাই সবসময় বলে, ভাই চাকরির পিছনে ছুটবেন না, নিজে উদ্যোক্তা হন, নিজে আনকমন কিছু করার চেষ্টা করেন, ব্যবসা করার চেষ্টা করেন। ঠিক আছে, চাকরির পিছনে সবাই ছুটেন না। সবাই যদি ভাই চাকরির পিছনে গিয়ে ছোটাছুটি করে, তাহলে ভাই চাকরি দিবে কে? কোন কোম্পানিতে চাকরি করবেন? এরকম একটা প্রশ্ন আছে না? সবাই যদি চাকরি করে ভাই, তাহলে ব্যবসা কারা করবে? কোন কোম্পানিতে গিয়ে মানুষ চাকরি করবে? যার জন্য তো আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ মানে চাকরিজীবী না পেয়ে বেকার। ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখেন বেকার। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখান থেকে নন ওয়ার্কিং ইনকাম করাও কিন্তু পসিবল, এবং টিম ওয়ার্কের মাধ্যমে হিউজ পরিমাণ ইনকাম করাও কিন্তু আমাদের এটা পসিবল। ওকে, এরপরে আমরা যদি আর একটা মজার অপশন দেখি, সেটা হলো স্টেকিং অ্যান্ড ফার্মিং। আমরা স্টেকিং নিয়ে কথা বলবো, আমরা ফার্মিং নিয়ে অন্য দিন কথা বলবো, কারণ স্টেকিং থেকে ভালো ইনকাম করা যায়, ফার্মিংয়ের চাইতেও বেশি ইনকাম করা যাচ্ছে স্টেকিং থেকে। সো স্টেকিংয়ের এখানে একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, আমার এখানে 40,000 টোকেন হোল্ড করা আছে, আমি অনেক আগে এটা স্টেকিং করেছিলাম। সো এখানে আপনি দেখেন 107 এফআরজিএক্স টোকেন আমার এখানে অটোমেটিক্যালি ইনকাম হয়েছে। এটা আমি ক্লেম করলে কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। সো আমার এখন লাগতেছে না, এটা আরও বাড়তে থাকুক, পরে আমি একসাথে ক্লেম করব। ওকে, সো এখানে আপনি কিছু এফআরজিএক্স টোকেন কিনে স্টেকিং করতে পারেন, আর দেখবেন আপনি এখানে প্রতিদিন আপনার টোকেনটা বাড়তেছে, তাই না? সো এই যে একটা মজার একটা সিস্টেম, যে আপনি চাচ্ছেন এফআরজিএক্স টোকেন বাইন্যান্সে লিস্ট হবে, এফআরজিএক্স টোকেন এখন আছে মাত্র 5 সেন্টে, সামনে এটা 20 সেন্ট, $1, $2, $5 একটা সময় হিট করবে। সেটা তো অনেক দেরি, তাই না? অনেক সময় লাগবে। সো আপনি এফআরজিএক্স টোকেন কিনে বাড়াইতে পারেন, আপনি স্টেকিংয়ে রেখে দেন, আপনি দেখেন যেটার সাথে সাথে আপনার টোকেন বাড়তেছে, আপনার এই জিনিসটা প্লাস হচ্ছে। আপনার যা টোকেন আছে এটা তো এখানে এরকমই থাকতেছে, ওটা তো আর কাটতেছে না, বিনিময়ে আপনার এখানে মাইনিংয়ের মাধ্যমে বাড়তেছে। এইটাকে বলা হয় পেইড মাইনিং। আমরা অনেকে ফ্রি মাইনিং করি না, বিভিন্ন ক্লিক গেমের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে অনেক টোকেন পাওয়া যায়। কিছু টোকেন ফেক থাকে, কিছু আবার রিয়েলও থাকে, হ্যাঁ, কিছু বলা যায় না, আবার দেখা যায় ফ্রিতে দেয় কিন্তু ওগুলো বিক্রি করা যায় না, অনেক অনেক সমস্যা থাকে। কিন্তু আপনি এফআরজিএক্স টোকেন এখানে আপনি নিজের টাকা দিয়ে কিনে আপনি রিয়েলভাবে আপনি এখানে মাইনিংয়ের মাধ্যমে অটোমেটিক্যালি ইনকাম করতে পারেন। সো এটা আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে এদের ইনকাম দেয়, কারণ প্রচুর মানুষ আজকে প্রায় 44,000 এফআরজিএক্স টোকেন হোল্ডার আছে, যারা এখান থেকে টোকেন বাই করে, সেল করে, ওখান থেকে কোম্পানি একটা চার্জ কাটে। প্রচুর মানুষ কোরনেক্সে অ্যাকাউন্ট খুলে স্লট আপডেট করে, ওখান থেকে চার্জ কাটে। এই ফি এবং কোরনেক্স এবং এফআরজিএক্স এই সমস্ত জায়গা থেকে কোম্পানির যে ইনকাম, সেই ইনকামের টাকাগুলো
টাকাগুলো দিয়েই কিন্তু আমাদেরকে স্টেকিং ইনকাম কোম্পানি দেয় এখান থেকে। ওকে, তো এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন যে আপনি চাইলে এখানে 60 দিনের জন্য স্টেক করতে পারেন, আপনি এখানে চাইলে 90 দিনের জন্য স্টেক করতে পারেন, এরকম বিভিন্ন অপশন আছে। 180 দিনের জন্য করতে পারেন, হ্যাঁ, আপনি এখানে চাইলে 360 দিনের জন্য করতে পারেন, অনেক রকমের এখানে সুযোগ সুবিধা আছে। তো সবচেয়ে বেশি সুবিধা হলো 360 দিনের এই প্রোগ্রামটাতে আপনি এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ঘর পুরাটা ফিল আপ হয়ে গেছে, এইগুলার ইনকাম আমার এখন বন্ধ আছে। আমি এগুলো আনস্টিক করে আবার নতুন করে শুরু করলে ইনকামটা আরও বাড়বে। সো আমার এখানে 2টা ঘর ফিল আপ হয়ে গেছে, আমি এটা আনস্টেক করব কিন্তু আজকের ভিতরে আমি এটা করে ফেলবো। সো তা না হলে আমার এখানে আরও বেশি ইনকাম আসতো। সো বিগত দিনে আমি এখান থেকে স্টেকিং থেকে অনেকগুলো ডলার উইথড্র করছি, সেটা কিন্তু এই জায়গাতে লেখা থাকে, দেখেন 3382 FRGX টোকেন আমি অলমোস্ট এখান থেকে উইথড্র করছি, যেটা একদম ফ্রিতে। মানে আমি এই যে আমার 40,000 FRGX টোকেন, এইটা আমি যদি আমার ট্রাস্ট ওয়ালেটে ফালাই রাখতাম আমার কিন্তু 1 টাকাও ইনকাম আসতো না, কিন্তু আমি এটা এই কর্নেক্সের ভিতরে রাখার কারণে কিন্তু আমি এখান থেকে ইনকাম পাচ্ছি। এটা কিন্তু সবচেয়ে মজার একটা সিস্টেম। অ্যান্ড এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি স্টেকিং করবেন তারা সবচেয়ে বেশি রিওয়ার্ড পাবেন, কারণ এখন টোকেনের দামটা অনেক কম আছে। এই কম থাকার কারণে আপনি টোকেন বেশি পাচ্ছেন। যখন টোকেনের দাম অনেক বেড়ে যায় তখন স্টেকিং করলে এত বেশি টোকেন কিন্তু সম্ভব না পাওয়া, যেটা এখন পাওয়া কিন্তু সম্ভব। ওকে, সো আপনি স্টেকিংয়ের মাধ্যমে এখান থেকে একটা ইনকাম করতে পারেন। এরকম প্রচুর ম্যান পাবেন যে ভাই আমি টিম করব না, কিছু করব না, আমি ইনভেস্ট করে ইনকাম করতে পারবো। সো আপনি যদি টিম ওয়ার্ক করেন, রেফারেল সিস্টেমে কাজ করেন, আপনার টিমে আপনি এই জিনিসটা সার্ভিস দিতে পারেন যে ঠিক আছে ভাই, আপনি যদি রেফার না করতে পারেন, টিম না করেন, কোনো সমস্যা নাই, আমাদের এখানে আপনি স্টেকিং করে ইনকাম করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি FRGX টোকেন কিনেন, যত বেশি কিনবেন তত বেশি আপনার লাভ। সো আপনি টোকেন কিনে এখান থেকে স্টেকিং করে ইনকাম করেন। এখন কথা হলো, সে স্টেকিং করার জন্য হলেও কিন্তু একটা আইডি খুলবে, আর আইডি খুললে কিন্তু আপনি কমিশন পাচ্ছেনই, কারণ তার আইডি যদি না থাকে তাহলে তার সে স্টেকিং করতে পারবে না। সো এইটাও দেখেন একটা মার্কেটিংয়ের বিশাল বড় কিন্তু একটা হাতিয়ার। ওকে, অ্যান্ড FRGX টোকেন আপনি হোল্ড করে ইনকাম করতে পারেন। যেমন যে জিনিসটা আমরা বললাম, এই মুহূর্তে আপনি যদি FRGX টোকেন কিনেন তাহলে আপনার টোকেনের রেট কত? মাত্র 5 সেন্ট, 0.05, মানে মাত্র 5 সেন্টে আপনি FRGX টোকেন কিনতে পারেন। এখন সামনে এইটা যখন আমাদের টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবে, আমি যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে যাওয়ার পরে আমি যদি এখানে একটু সার্চ করি FRGX লিখে, সো FRGX লিখে সার্চ করলে দেখেন এখানে কিন্তু আসতেছে না, যে FRGX টোকেন লিখে সার্চ করলে কিন্তু কিছুই আসতেছে না, কারণ এই বাইন্যান্সে অনেক রকমের টোকেন আছে কিন্তু FRGX টোকেনটা কিন্তু নাই। তার মানে বিষয়টা বোঝার ট্রাই করেন যে এইটা লিস্টিং টোকেন না। যদি বিষয়টা এমন হয়তো এটা অলরেডি লিস্ট হয়ে গেছে বাইন্যান্সে, এখন আর এটা কিনে তেমন কোনো লাভ নাই, বা এখন লাভ পেতে হলে অনেক সময় লাগবে। ওকে, কিন্তু এই টোকেনটা আমি যদি এখানে নিউ লিস্টিংয়ে যাই আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এইখানে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এই যে টোন টোকেন, ব্যানানা টোকেন, এরকম অনেক টোকেন কিন্তু এখানে নতুন নতুন লিস্টেড হয়। এদের বিভিন্ন রকমের প্রজেক্ট থাকে, কারো অনেক ইউটিউবে অনেক বড় ফ্যান ফলোয়ার আছে, তারা ওই সেটআপমেন্টে টোকেন, কারো আবার অনলাইনে অনেক বড় গেমিং অপশন রয়েছে, ভার্চুয়াল বেটিং সাইটের মতো গেম, ওই গেমে প্রচুর পরিমাণে টোকেন লাগে, ডলার লাগে, এই ক্ষেত্রে তাদের টোকেনটাও এখানে লিস্টিং করা। এক একজনের কমিউনিটি কিন্তু এক এক জায়গায়। সেমভাবে কারো দেখা যায় টুইটারে অনেক বড় ফ্যান ফলোয়ার আছে, অনেক মার্কেট প্লেস আছে, তাদের অনেক কমিউনিটি আছে, যার ফলে তারা একটা টোকেন লঞ্চ করাইতে পারে। সো এই যে টন টোকেনটা আছে, এই যে টনের বিষয়টা যদি আমরা একটু দেখি, এখানে আমরা যদি ইনফোতে যাই, ইনফোতে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে কোন কমিউনিটির টোকেন এইখানে বাইন্যান্সের ভিতরে লিস্টিং করানো হয়েছে। সো এখানে আপনি যদি ইন্ট্রোডাকশনটা একটু পড়েন তাহলে বুঝতে পারবেন যে টোন কয়েন ইজ এ ডিসেন্ট্রালাইজ অ্যান্ড ওপেন লেয়ার 1 ব্লকচেন। সেমভাবে আমাদের কোরনেক্সের যে FRGX টোকেন, এটা সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ টোকেন এবং লেয়ার 1 ব্লকচেইনের ভিতরে আমরা আসি। অ্যান্ড লেয়ার 1 ব্লকচেন ক্রিয়েটেড বাই কমিউনিটি ইউজিং টেকনোলজি ডিজাইনেড বাই টেলিগ্রাম। তার মানে যে দেখেন তারা কমিউনিটি বিল্ড আপ করেছে কোথায়? টেলিগ্রামের মাধ্যমে। তার মানে দেখেন আমাদের যেই FRGX টোকেনটা, এই FRGX টোকেনের কিন্তু কমিউনিটি কোথায় রয়েছে? টেলিগ্রামের মধ্যে কিন্তু রয়েছে। দেখেন
টেলিগ্রামের মধ্যে কিন্তু আমাদের এফআরজিএক্সের কমিউনিটি আছে। সো এইখানে এই যে কমিউনিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু পিন করে রাখছে যে আমাদের এই যে এফআরজিএক্স টোকেনটা, এই যে দেখেন কোম্পানি এখানে পিন আপ করে রাখছে, কি লিখছে এখানে, আই হ্যাভ ইম্পর্টেন্ট নিউজ ফর ইউ অল, যে বাইন্যান্স, যে আমরা কি লিখছে, আমরা বাইন্যান্সে আমাদের এই এফআরজিএক্স টোকেনটা নিয়ে আসতেছি। সো ইয়েস, ইউ আর নট মিস্টেকেন, ইটস ট্রু, উই আর স্টার্টিং ফর প্রিপেয়ার ফর লিস্টিং অন বাইন্যান্স। আমরা আমাদের এই টোকেনটা বাইন্যান্সে লিস্টিং করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। অ্যান্ড দেন তারা বলছে যে আমরা টুইটারকে ফলো করেন, এই করেন, সেই করেন, হ্যাঁ, এখানে অনেকগুলো কথা বলছে। অ্যান্ড দেন এইখানে যদি একটা জিনিস আপনারা খেয়াল করেন, কি বলছে, যে বাইন্যান্স উই আর কামিং। সো এই পোস্টে দেখেন 9.4K মানুষ কিন্তু এই পোস্টটা কিন্তু দেখেছে। ওকে, তার মানে আমাদের যেই এফআরজিএক্স টোকেনটা, এই টোকেনটাও কিন্তু টেলিগ্রাম বেস একটা টোকেন, অ্যান্ড ডিসেন্ট্রালাইজ ইউটিলিটিওয়ালা ব্লকচেইন সিস্টেমের যে কমিউনিটিগুলো আছে, সেই কমিউনিটিরই কিন্তু একটা টোকেন হলো আমাদের এফআরজিএক্স। আর এই কমিউনিটি তারা নিজেরাই বলেছে যে আমরা আমাদের টোকেনটা কোথায় নিয়ে আসতেছি, বাইন্যান্সের ভিতরে নিয়ে আসতেছি। ওকে, সো তার মানে বুঝতে পারতেছেন যে আপনি কোরনেক্সের ভিতর থেকে যে ইনকাম করতেছেন, কোরনেক্স থেকে যে এই ইনকামগুলো আপনি যদি রেখে দেন, এটা আপনি বাইন্যান্সে লিস্ট হলে অনেক বড় একটা ইনকাম করতে পারেন। আবার যদি কেউ এরকম ইনভেস্টর থাকেন যে আমি আসলে এখানে নিজের টাকা দিয়ে এই মুহূর্তে কিছু টোকেন কিনে রাখবো, যখন বাইন্যান্সে লিস্ট হবে আমি তখন বিক্রি করব, তাহলে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি হলো আপনি মাত্র 5 সেন্টে এই মুহূর্তে টোকেনটা কিনতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি 5 সেন্টে টোকেনটা কিনেন, তাহলে 100 ইন্টু 0.05, সরি 100 ভাগ হবে, 100 ভাগ 0.05, তার মানে আপনি $100 পাচ্ছেন 2000 এফআরজিএক্স টোকেন। মাত্র $100 ইনভেস্টমেন্ট করলে আপনি পাচ্ছেন 2000 এফআরজিএক্স টোকেন। তার মানে এখন টোকেনের ভ্যালু আছে কত সেন্ট? 5 সেন্ট। তার মানে আমরা বাইন্যান্সে কোনটা দেখছি, বাইন্যান্সে অনেক কয়েন আছে, তার ভিতরে আমরা যদি এই কয়েনটা দেখি যে এখন বর্তমান ভ্যালু কত, $6.5, মানে এই টন কয়েনের ভ্যালু হলো $6.5। একটা কয়েনের ভ্যালু হয়েছে কত লিস্ট হওয়ার পরে? $6.5। এবার আমরা যদি একটা জিনিস দেখি যে আসলে টোটাল কয়েন আছে কত, টোটাল সাপ্লাই আছে তাদের 2.52 বিলিয়ন, মানে 2.5 বিলিয়ন ম্যাক্স সাপ্লাই। তার মানে তাদের সাপ্লাই অনেক বেশি, যার জন্যে টোকেনের রেট অনেক কম। সেম আমাদের টোকেনের সাপ্লাই বিলিয়নে নয়, আমাদের টোকেনের সাপ্লাই মাত্র 19 মিলিয়ন। এবার বলেন তো ভাই, 19 মিলিয়ন বেশি নাকি 2.52 বিলিয়ন বেশি? অবশ্যই বিলিয়ন অনেক বেশি, মিলিয়ন অনেক কম, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, তার মানে তাদের টোকেনের সাপ্লাই এত বেশি হওয়ার পরেও তাদের টোকেন $6 হিট করেছে, আর আমাদের টোকেনে মাত্র 19 মিলিয়ন সাপ্লাই। তো আমাদের টোকেন মিনিমাম চক্ষু বন্ধ করে $5 উপরে হিট করবে, একটা টোকেন মিনিমাম $5 হিট করবে। তাহলে আপনি যদি এখন 2000 টোকেন কিনে রাখেন, এটা যদি 6 মাস পরেও লিস্টিং করে, তো আপনার যদি $5ও হিট করে, আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন $10,000। দ্যাট মিন্স আপনার $100 হয়ে যাচ্ছে $10,000। সো এবার কথা হলো যে ভাই $100 অনেক বেশি না, মাত্র 10,000, 12,000, 13,000 টাকার মতো। এবার দেখা যায় আমরা অনেক জায়গায় এই টাকাটা লস করে ফেলি, অনেক জায়গায় ব্যবসা করতে গিয়ে, অনেক জায়গায় চাকরির জন্য সিভি জমা দিতে গিয়ে, অনেকভাবে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গিয়ে, কোথাও যদি একটা ট্যুরেও যান, তাও আপনার 10-20 হাজার টাকা খরচ হয়ে যায় তো, তাই না? সেবার কথা হলো আপনি জাস্ট একটু কষ্ট করে এই টাকাটা, জাস্ট $100 টাকা যদি আপনি জাস্ট এফআরজিএক্স টোকেন কিনে রাখেন, তাহলে আপনি এখান থেকে ওই $100কে $10,000 রূপান্তরিত করতে পারেন। এবার কথা হলো যে ভাই $5 হিট করলো না, যদি $1ও হিট করে, আমি একদম কমায় ধরলাম, যদি ভাই $1ও হিট করে, তাও আপনার $2,000, তো আপনার $100 ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে $2,000। তার মানে আমাদের টোকেন যেহেতু সাপ্লাই অনেক কম,
তো এখানে মিনিমাম $2 হিট করানো কোনো বিষয় না। সো $2 করে হিট করলেও আপনি $4000 পাচ্ছেন। ইনভেস্টমেন্ট কত ভাই? মাত্র $100। সো এইভাবে করে আমরা যদি একটা জিনিস ক্যালকুলেট করি যে আসলে আমাদের টোকেনের ম্যাক্স সাপ্লাই কত, এটা আসলে ডিসেন্ট্রালাইজ ব্লকচেইন থেকে চেক করার কোনো অপশন আছে কি না। তাহলে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, যে লিঙ্ক থেকে আপনি সরাসরি, আপনি যদি ব্লকচেইন বুঝেন, বিএসসি স্ক্যান যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনারা নিজেরাই, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ টোকেন আমাদের এই এফআরজিএক্সটা, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করেন। আমি যে গ্রুপটাতে দেখেন, আমি এখন আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন এটা বাইন্যান্সের নিজস্ব বিএসসি স্ক্যান, কারণ আমাদের টোকেনটা বিএসসি স্ক্যানের উপরে রান করে, যেটা আমাদের বাইন্যান্সের নিজস্ব ব্লকচেইন টেকনোলজি, বিএনবি স্মার্ট চেইন BIP20 নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কের সকল কিছু বিএসসি স্ক্যানের মাধ্যমেই চেক করানো হয়। সো এখানে আপনি যদি দেখেন এই মুহূর্তে আমাদের টোকেনের রেট কত? 0.05, মাত্র 5 সেন্ট, যেটা আমরা চেক করে আসছি। এই মাত্র দেখেন আমাদের টোকেনের, এই যে টোকেনের লোগোটা এখানে শো করছে। অ্যান্ড দেন আপনি এই জায়গাটা ওভারভিউতে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু লেখাই আছে যে ম্যাক্স সাপ্লাই। যেই টোকেনের ম্যাক্স সাপ্লাই দিয়ে দেওয়া হয়, সেই টোকেন কখনোই আর কোম্পানি চাইলে ম্যাক্স সাপ্লাইয়ের ভিতরে আরও এফআরজিএক্স টোকেন বানায় অ্যাড করতে পারে না। যেই সমস্ত টোকেনের বা যেই সমস্ত কয়েনের কোনো ম্যাক্স সাপ্লাই দেওয়া থাকে না, তারা চাইলে আরও বেশি টোকেন অ্যাডজাস্ট করে টোকেনের দাম কমাই দিতে পারে। কিন্তু যখন আপনার টোকেন ডিসেন্ট্রালাইজ সিস্টেমে বিএসসি স্ক্যান থেকে চেকিং করা যায় এবং সেখানে চেকিং করার পরে আপনি ম্যাক্স সাপ্লাই চেক করতে পারেন, এবং আজ থেকে 3 মাস আগে 6 মাস আগেও আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাইছি, যেখানে ম্যাক্স সাপ্লাইয়ের টোটাল কত টোকেন এখানে শো করতেছে, যেখানে টোকেন আপনি শুধু দেখেন দিন দিন কমে, টোকেন এখান থেকে বাড়ার কোনো সুযোগ থাকে না, এটা কোনো দিনই বাড়বে না। এই মুহূর্তে আমরা ভালো করে জানি আমাদের টোকেনের ম্যাক্স সাপ্লাই ছিল 21 মিলিয়ন, সেখান থেকে কমতে কমতে এখন আমাদের টোকেন চলে আসছে 20 মিলিয়ন, তার মানে 20 কোটি। তার মানে 20 কোটি যদি আপনি ধরেন, এই যে এই দশমিকের পরে আপনি এগুলা বাদ দিয়ে দেন, এখানে আপনি যদি বিষয়টা খেয়াল করেন যে টোটাল কতগুলা টোকেন এই মুহূর্তে আছে, 20,82,86,603। সো আপনি এই জায়গাটা একটা সুন্দর করে স্ক্রিনশট নেন, আমি নিজে স্ক্রিনশট নিচ্ছি। আপনি আগামীকালকে এসে দেখবেন যে এখানে 20,82,86,603টা টোকেন এখন পর্যন্ত এখানে আছে। আপনি আগামীকালকে এসে দেখবেন যেখানে 603 লেখা, ওখানে আপনি দেখবেন 500 অথবা 200 অথবা 400, কারণ আরও টোকেন এখান থেকে সাপ্লাই কমে গেছে। কারণ ওই যে আমরা কোরনেক্সের কথা বলছি, কোরনেক্সের স্লট আপডেট দিছি, জয়েনিং করছি, ওখানে স্টেকিং ফার্মিং করছি, ওইটার জন্যে প্রচুর টোকেন বার্নিং হয়ে যাচ্ছে। যেখানে আমাদের টোটাল 21 কোটি টোকেন ছিল, সেখানে আমাদের টোকেন কমতে কমতে এখন আছে কত? 20,82,86,603। আপনি কখনোই দেখাইতে পারবেন না যে এই জায়গা থেকে টোকেন বাড়তেছে, আপনি সবসময় দেখবেন এখান থেকে টোকেন কমতেছে। টোকেন এখান থেকে যত বেশি কমবে তত আমাদের জন্য অনেক ভালো। মনে রাখবেন এইটা আমাদের একটা কমিউনিটি বেসড টোকেন, এই কমিউনিটি আমাদেরকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমরা সবাই এখানে কাজ করে আমরা এগিয়ে নিয়ে যাব, কারণ এই কমিউনিটির মেইন হলাম কিন্তু ভাই আমরা, আপনি আমি, আমরা সবাই। ওকে, এখন যারা সিরিয়াসলি কাজ করবে, মন দিয়ে কাজ করবে, যখন সুযোগ আসবে, যখন মানে ইনকামের একটা স্রোত আসবে, তখন আপনার চেয়ে বেশি ইনকাম ইহো জনমেও কেউ করতে পারবে না। কারণ কেউ না দেখলেও কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে যে আপনি কতটুকু কাজ করতেছেন এই প্রজেক্টের সাথে, কতটুকু বিশ্বাস করতেছেন। এই রিটার্ন আপনি সুদে আসলে পেয়ে যাবেন। শুধু বিশ্বাসের একটা জিনিস প্রয়োজন আর সাপোর্ট করা প্রয়োজন। যত বেশি কমিউনিটি আমাদের বাড়বে তত বেশি কিন্তু আমাদের এই টোকেনের দাম ইন ফিউচারে বাড়বে। সো টোকেন হুট করে বাইন্যান্সে লিস্টিংয়ের ডেট দিয়ে দিলে কিন্তু দেখবেন আরও অনেক বেশি মানুষ এটা দ্রুত কেনা শুরু করে দিবে। টোটাল আমাদের এফআরজিএক্স টোকেন কত লক্ষ বা কত হাজার মানুষের কাছে আছে? 44,088, মানে 44,000 মানুষ আমাদের এই এফআরজিএক্সটা টোকেন কিনে এখন পর্যন্ত সেল করে নাই, তারা শুধু টোকেন বাই করতেছে। তারা হলো টোকেনের হোল্ডার, ইনভেস্টর। টোকেন
তারা সেল করে না, তারা শুধু বাই করে। সো এইটা হলো 44,000 টোকেন হোল্ডার। ইন ফিউচারে এইটা আরও বেশি বাড়বে। সো এটা বাড়ানোর দায়িত্ব আমাদের। আমরা যত বেশি টোকেন হোল্ডার বাড়াইতে পারবো তত বেশি কিন্তু আমাদের টোকেনের দাম বাড়বে। ওকে, তার মানে বিষয়টা বোঝার ট্রাই করেন। 21 মিলিয়ন ম্যাক্স সাপ্লাই থেকে আমাদের এখন ম্যাক্স সাপ্লাই হলো 20 মিলিয়ন, মানে 20 মিলিয়ন। তাহলে আর মাত্র 2,86,603টা টোকেন যখন বার্নিং হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন এই জায়গাটাতে 20 লেখা, এই জায়গাটাতে আপনি দেখবেন 19 লেখা। মনে রাখবেন এই জায়গাটাতে যে 20 লেখা আছে আমাদের 20 মিলিয়ন সাপ্লাই। যখন এটা 19 হবে তখন 19 মিলিয়ন সাপ্লাই, যখন এটা 18 হবে তখন 18 মিলিয়ন, এইটাই ম্যাক্স সাপ্লাই। আর টোকেন বাজারে যত কম থাকবে তত বেশি টোকেনের দাম বাড়বে ইন ফিউচারে, এবং স্টেপ বাই স্টেপ এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। মনে রাখবেন যেই টোকেনের সাপ্লাই যত কম, যেই টোকেনের ম্যাক্স সাপ্লাই যত কম, সেই টোকেন তত বেশি পরিমাণে দাম বাড়তে থাকে। সো এবং সেই টোকেন বাইন্যান্সে লিস্ট হলে তত বেশি দাম বাড়ে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, পাশাপাশি দুইটা নতুন টোকেন, একটা হলো টন, একটা হলো ব্যানানা। টন টোকেন মাত্র $6.5, কিন্তু ব্যানানা টোকেন যেটার নাম কলা, ওটার ভ্যালু দেখেন $43। একটা টোকেনের দাম $43। তাহলে এবার বোঝেন তো যে আপনি অবশ্যই ভালো বলবেন ব্যানানাকে, কারণ টনের চাইতে ব্যানানা টোকেনের দাম এত বেশি। যেখানে এক টনের দাম $6.5, সেখানে একটা ব্যানানার দাম $43। এবার আমরা দুইটা জিনিসের যদি সাপ্লাই চেক করি যে আসলে টোন কোম্পানি কতগুলো টোকেন বানাইছে, তাদের সার্কুলেশন সাপ্লাই কত, আমরা এই জায়গা দেখি সার্কুলেশন সাপ্লাই বরাবর 2.5 বিলিয়ন টোন টোকেন। 2.5 বিলিয়ন, তার মানে তাদের টোকেন অনেক বেশি বানানো হয়েছে, যার জন্যে তাদের ভ্যালু অনেক কম। কিন্তু পাশাপাশি আমরা যদি সেম অ্যানালাইসিসটা আমরা যদি ব্যানানা টোকেনে দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হব। যেখানে ব্যানানা টোকেনের ম্যাক্স সাপ্লাই মাত্র 10 মিলিয়ন, তার মানে 10 মিলিয়ন ব্যানানা, তার মানে খুবই অল্প কিছু টোকেন এই কোম্পানি বানাইছে, যার ফলে বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে একটা টোকেন এত বেশি পরিমাণে দাম হয়ে গেছে। তো আমাদের টোকেনের ম্যাক্স সাপ্লাই আমরা কত দেখাইছি? মাত্র 20 মিলিয়ন। তাহলে আমাদের টোকেন অবশ্যই বলা যাচ্ছে যে ব্যানানা টোকেন $43, ধরলাম $40, তো আমাদের এফআরজি যেহেতু 20 মিলিয়ন, তো আমাদেরটা তো মিনিমাম $20 হিট করবে। ধরে নিলাম $20 না করুক, $10 তো করবে। ভাই $10 না করুক, $5 তো করবে। আমরা কিন্তু শুরুতে অ্যানালাইসিসটা আপনাকে ওইভাবেই দেখাইছি যে $5 করে হিট করবে। যে কত কম কিন্তু আমরা দেখাইছি ভাই, অনেক কম আমরা দেখাইছি। সো তারপরে আমরা এইটাও বলছি ভাই $5 যদি হিট না করে $3 তো করবে, $2 তো করবে, $1 তো ভাই করবে। যে টোকেন লিস্ট হওয়া ছাড়াই 5 সেন্ট 6 সেন্টে আসে, 100 সেন্টে $1, তাহলে এই টোকেন লিস্ট হওয়ার পরে তো $1, $2, $5, $10 এত অল্প সাপ্লাই। তো বোঝার ট্রাই করেন বিষয়টা যে এটা সম্ভব। এখন কথা হলো, যদি আপনি বিশ্বাস করেন, আপনার যদি কনফিডেন্স থাকে, আপনার যদি ভরসা থাকে, আপনার যদি ভালোবাসা থাকে, তাহলে আপনার জন্যে। আর যদি মনে করেন যে আপনার এইগুলা কিচ্ছুই নাই, তাহলে মনে রাখবেন আপনি কখনোই এইখান থেকে $1 উপার্জন করতে পারবেন না। কারণ আপনার ভিতরে বিশ্বাসটা কিন্তু নাই, আপনার ভিতরে সেই কনফিডেন্সটা নাই, আপনার ভিতরে সেই মোটিভেশন নাই, আপনার ভিতরে কিচ্ছু নাই যে আপনি আপনার জন্যে ইনকাম করবে। আপনার জন্যে যে ইনকামটা করবে সেটা কিচ্ছু নাই। দেখবেন আপনাদের জীবনে এরকম কখনো ঘটছে কি না আমি জানি না, তবে আমার সাথে এই বিষয়টা ঘটছে। আমরা সবাই কিন্তু স্টুডেন্ট ছিলাম তো। দেখেন কিছু কিছু স্টুডেন্ট এরকম আছে খুবই ব্রিলিয়ান্ট, হ্যাঁ, খুবই বিচক্ষণ, অনেক পড়ালেখা করে, সকল প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নিয়ে আসছে। এবার সে পরীক্ষা দিতে গেছে, কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার পরে তার হাত পা কাঁপতেছে। সে প্রত্যেকটা প্রশ্ন দেখতেছে, তার ওই উত্তর মাথার ভিতরে ঘুরতেছে, কিন্তু সে যখন লিখতে যায় তখন আর সে লিখতে পারে না। কিন্তু অপরদিকে ক্লাসের লাস্ট বেঞ্চে কিছু স্টুডেন্ট এরকম, যারা সব সময় পড়ালেখা করে না, যারা সব সময় হাসি খুশি থাকে,
ঘোরাফেরা করে, কিছু পড়াশোনা করে, খুবই কম, কিন্তু তাদের ভিতরে মোটিভেশন, তাদের ভিতরে কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস যে আমি পারবো, এগুলো কোনো বিষয় না। এরকম পরীক্ষা কত দিছি জীবনে, এগুলো কোনো বিষয় না। এরকম পরীক্ষা ভালো রেজাল্ট করতে আমি পারবো। তো তারা খুব অল্প পড়ালেখা করেও খুব ভালো রেজাল্ট করে। সো আমি আমার জীবনে এই জিনিসটা খেয়াল করছি যে একবার একটা পরীক্ষায় আমি সকল প্রশ্ন নৈর্ব্যক্তিক সকল কিছু আমি মুখস্থ করে গেছি, কিন্তু ভাই আমি লিখতেই পারিনি। তখন আমি চিন্তা করলাম, সারা দিনটা 24 ঘন্টা এত কষ্ট করে পড়ালেখা করলাম, এত কিছু করলাম, যখনই মানুষ আমার দিকে তাকায় তখনই মনে পড়ে এই লোকটা অনেক বেশি পড়ালেখা করে, কিন্তু রেজাল্ট জিরো। কিন্তু যখন আমি আমার আশেপাশের স্টুডেন্টগুলোকে খেয়াল করলাম যে ওরা এত খেলাধুলা করে, এত ওপেনভাবে ঘোরাঘুরি করে, হাসি খুশি দুষ্টামি করে, তেমন বেশি লেখাপড়া করে না, কিন্তু রেজাল্টে এত ভালো করে, তাহলে আমি তো ওদের মতো জীবনযাপন করতে পারি। সো যখন আমি এই জিনিসটা খুব সিম্পলভাবে নিলাম যে পরীক্ষা তো পরীক্ষা, এটা কোনো বড় বিষয় না। সো এটা আমার কনফিডেন্স যে আমি অনেক ভালো করতে পারবো, এই যে একটা আত্মবিশ্বাস। তো আমি যখন ওইভাবে করে লেখাপড়া শুরু করলাম, সবার সাথে ঘোরাঘুরি, পড়ালেখার পাশাপাশি টিউশনি, ব্যবসা বাণিজ্য, চারোদিকের সাথে মিশে গেছি, বন্ধু বান্ধব, খেলাধুলা, সকল কিছু, পড়ালেখার টাইমে হালকা কিছু পড়ালেখা, যতটুকু এনাফ, যথেষ্ট। তখন আমি দেখলাম অনেক ভালো রেজাল্ট করতেছে। হ্যাঁ রে, কারণ ওই যে একটা মোটিভেশন, একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, এই জিনিসটা কিন্তু অনেক দূরে নিয়ে গেছে আমাকে। সো তখন আমি দেখলাম যে না, এখন আমি ভালো রেজাল্ট করতে পারতেছি, কারণ এখন আর অত প্যারা নিয়ে পড়ালেখা করি না। সো বিষয়টা, এই জায়গাটা সবার সাথেই কিন্তু ঘটে, আমি জানি না কতজনের সাথে ঘটে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে এটাই ঘটে। আর বিজনেসে অনেক বেশি ঘটে, কারণ বিজনেস যখন আপনি করতে আসবেন, আপনি যখন ইনকাম করতে আসবেন, তখন আপনি যদি আমতা আমতা করেন যে আমাকে দিয়ে হবে কি হবে না, তো ভাই তাহলে আপনাকে দিয়ে কিছুই হবে না। আর যদি মনে করেন যে না, আই ক্যান ডু দিস, হাজার হাজার মানুষ করতেছে, লক্ষ লক্ষ মানুষ করতেছে, এটা কোনো বিষয় হলো, আমি সবচেয়ে ভালো করে দেখাই দিব, এই যে একটা কনফিডেন্স, এই যে একটা আত্মবিশ্বাস আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই বিষয়টা আমাদের মানা উচিত, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সো ওকে, সবাই ভালো থাকবেন। আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন, আপনারা একটু কষ্ট করে আমাদেরকে বলবেন যে ভাই পুরো মিটিংটা কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছিলো কি না, এবং স্ক্রিনটা দেখা গেছিলো কি না, একটু জানাবেন। হ্যাঁ ভাই, পুরো ক্লিয়ার আছে, পুরো ক্লিয়ার দেখছি, সব কিছু শোনা গেছে। ধন্যবাদ আবিদ খান ভাই। সো আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারবেন, হ্যান্ড রেজ করা আছে, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করতে পারবেন। হ্যালো জি ভাই, শুনতে পাচ্ছি, রবিউল ভাই বলেন। হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। ভাই, এখানে কাজটা কিভাবে করে কোনেক্সে? আমি নতুন। আরে ভাই, এতক্ষণ তো এটাই বুঝাইলাম, আপনি কখন জয়েন করছেন কলে? কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে জয়েন করলে তো আপনি পুরো কাজটা বুঝতে পারবেন না। সো আপনি আগামীকাল রাত 10টায় আমাদের সাথে আবার জয়েন করেন, তাহলে পুরো কাজটা বুঝতে পারবেন। তা না হলে আপনি অবশ্যই যার মাধ্যমে আসছেন আমাদের এই গ্রুপটাতে, তাকে ইনবক্সে মেসেজ করে আপনি আমাদের যে কোনো একটা ক্লাসের ভিডিও আপনি দেখতে পারেন ইউটিউব থেকে, তাহলে আপনি পুরো কাজটা বুঝতে পারবেন। ভাইয়া, ওকে ওকে। কোনেক্সের আছে না, লেভেলগুলো পূরণ হয় না কেন? কোরনেক্সের লেভেলগুলো অবশ্যই পূরণ হবে, আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করেন, ওনাকে বলেন। আপনি কি আইডি খুলেছেন? হ্যাঁ, বাহাদুর ভাই। ও আচ্ছা, আপনি তাহলে বাহারুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন, বাহারুল ভাইয়ের সাথে কথা বলেন, কারণ উনি তো আপনার আপলাইন সেই বিষয়টা ভালো করে বুঝাই দিতে পারবে, ঠিক আছে? ওকে। আর একটা বিষয় হলো, আপনি আমাদের এইখান থেকে বিষয়গুলো শিখতে পারবেন, অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো, বেসিক লেভেলের বিষয়গুলো, কিভাবে কেমনে কী। হ্যাঁ, কিন্তু মেইন সাপোর্টটা কিন্তু আপনি আপনার আপলাইন থেকে নেবেন। আর একটা বিষয় হলো, আপনি যেটা বলছেন যে আপনি একটু আগে মিটিংয়ে জয়েন করছেন, এখন আমাদের এই পুরো মিটিংটা শেষ 10টা বাজে শুরু হয়েছে, আপনি এখন জয়েন করলে তো আর কিছু বুঝবেন না, তাই না? তো আপনার ক্লাসে টাইম টু টাইম আসতে হবে, রাত 10টায় শুরু হয়, আপনি 10টায় আসবেন। এখন আপনি চলে যাবেন, এখন চলে যাওয়ার সময়, কিন্তু আপনি এখন এসে কি বুঝবেন? পুরো ক্লাসটা যদি আপনি করতেন, পুরো সিনেমাটা যদি আপনি দেখতেন, তাহলে আপনি এটার ফিলিংস উপলব্ধি করতে পারতেন, তাই না? সিনেমার লাস্টের একটু অংশ দেখলে কি মজা লাগে? লাগে না। সেই জিনিসটা বুঝতে হবে আমাদের। তো আমাদের নেক্সট কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন। হাসান ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আসলে ভাই আমি বলতে চাচ্ছিলাম ওই যে আমাদের যে 21 মিলিয়ন যে টোকেন ওইটা মেবি আপনি 20 এখন 20 মিলিয়ন, ওইটা আপনি 20 কোটি বলছেন, ওটা মনে হয় সম্ভবত 2 কোটি হবে। উম, হ্যালো, 2 কোটি হবে। 2 কোটি হবে না ভাই? সো আমার মতে তো এটা, আমি এখানে ছবিটা পাঠাই। দেখেন আপনি, এখানে আমি স্ক্রিনশটটা পাঠাই দিছি। হ্যাঁ 2 কোটি হওয়ার সম্ভাবনা বেশি, রাইট 2 কোটি হবে, 2 কোটি, সরি 20 কোটি জি, বলে 2 কোটি ফেলাইছে হবে বলে, আমার। 2 কোটি হবে। হ্যাঁ কারণ কি 10 লাখে হ্যাঁ, হলো 1 মিলিয়ন, তাহলে 10 লাখে 1 যদি 1 মিলিয়ন। মিলিয়ন হয়, তাহলে 10 লাখে 1 মিলিয়ন হলে তো অবশ্যই এটা 2 কোটি হবে। আমি ওটা 20 কোটি বলে ফেলাইছি ভুলে, রাইট। তাহলে অবশ্য আমাদের টোকেন আরো অনেক কম। হ্যাঁ হ্যাঁ 2 কোটি হোক আর যাই হোক, সাপ্লাই তো ওইটাই ভাই। সাপ্লাই জি হিসেব জি করলে তো জি 20 মিলিয়নই এখনো আমাদের ম্যাক্স সাপ্লাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। জি ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ধন্যবাদ। সো নেক্সট কারো কোনো কিছু জানার থাকলে শেয়ার করবেন।